রান্না শুরু করছি শাওন পাকশালা কবিতার ছন্দে। ভিডিও দেখে রান্না করুন মনের আনন্দে। নমস্কার বন্ধুরা, শাওন পাকশালাতে সবাইকে স্বাগত জানাই। আজকে আবারও নতুন রান্নার একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে আমি বানাবো পাঁপড়ের কালিয়া। তার জন্য আমি বেশি বড় না, ছোট পাঁপড় নিয়েছি 3টে। আর নিয়েছি ডুমো ডুমো করে আলু কেটে ধুয়ে নিয়েছি, 2টো কাঁচা লঙ্কা নিয়েছি, তেজপাতা নিয়েছি আর 5 ফোড়ন নিয়েছি। এখন আমি রান্নাটা করে নেব। এখন আমি পাঁপড়গুলোকে দুভাগ করে নেব। নিয়ে জলের মধ্যে ভিজিয়ে নিয়ে এইভাবে নিয়ে রাখবো। প্রত্যেকটা পাঁপড়কেই আমি এভাবেই করে নেব, জলে ভিজিয়ে নেব, নিয়ে তারপরে 3 কোনা করে ভাঁজ করে নেব। আমি সমস্ত পাঁপড়গুলোকে জলে ভিজিয়ে নিয়ে 3 কোনা করে ভাঁজ করে নিয়েছি। এখন আমি পাঁপড়গুলো সব ভেজে নেব। আমি সরষের তেল গরম করতে বসিয়ে দিয়েছি। এখন আমি পাঁপড়গুলো ভেজে নেব। আমি দুটো করে ভেজে নিচ্ছি পাঁপড়গুলো। আপনারা যেই পরিমাণ বানাবেন সেই অনুযায়ী আপনারা আপনাদের সুবিধা মতো ভেজে নেবেন। আমি এই যে পাঁপড়গুলোকে একদম কড়কড়া করে ভেজে নিয়েছি। এখন আমি রান্নাটা করে নেব। পাঁপড় ভাজার তেলটা রয়ে গেছে, ওই তেলে আমি ফোড়ন করে নেব। দিয়ে দিচ্ছি তেজপাতা আর 5 ফোড়ন। ফোড়নে থেকে সুন্দর গন্ধ বেরোতে শুরু করেছে। এখন আমি দিয়ে দেবো আলুগুলোকে আমি একটু আঁচটাকে কমে দিয়ে লাল লাল করে ভেজে নেব। আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, দিচ্ছি জিরের গুঁড়ো, দিচ্ছি ঝাল লঙ্কার গুঁড়ো। রঙটা ভালো আসার জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি। গুঁড়া মশলাটা যাতে জ্বলে না যায় তার জন্য আমি একটু সামান্য জল দিয়ে আলুর সাথে সমস্ত মশলাটা কষে নেব। আর আমার সামনে পুজো আসছে। চতুর্থী থেকে একাদশী অবধি আমার পুজো স্পেশাল রান্না থাকবে। আপনারা অবশ্যই রিকোয়েস্ট করব, আপনারা পুজোর মধ্যে তো ঘুরবেন, আনন্দ করবেন অবশ্যই। তার মাঝখানেও আমার রান্নার ভিডিওটা দেখে আমাকে লাইক সাবস্ক্রাইবার করে আমাকে উৎসাহিত করবেন। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। সমস্ত মশলা দিয়ে আলুর সাথে ভালো মতো কষে নিয়েছি। এখন আমি দিয়ে দেব পরিমাণ মতো জল দিয়ে আঁচটাকে মিডিয়ামে রেখে আলুটা সেদ্ধ হওয়া অবধি ওয়েট করব। গ্যাসের আঁচটাকে মিডিয়ামে দিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম 2 মিনিটের জন্য। 2 মিনিট পরে আমি ফিরে এসেছি। এসে যে আলুটা ভালো মতো সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব গরম মশলা গুঁড়ো। দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো দিলাম। দিচ্ছি 2টো চেরা কাঁচা লঙ্কা আর দিচ্ছি ভেজে রাখা পাঁপড়ের টুকরোগুলো। এখন সব দিয়ে ভালো মতো করে আলু পাঁপড় আর গ্রেভিটার সাথে ভালো মতো করে মিশিয়ে নেব। পাঁপড়গুলোকে ভালো মতো করে ডুবিয়ে দেব। এর মধ্যে আপনারা চাইলেন ঘি দিতে পারেন, সামান্য মিষ্টিও দিতে পারেন। আমি দিচ্ছি না। এটা নিরামিষের দিনে আপনারা অনায়াসে কোনো পুজোর দিনে আপনারা এটা বানিয়ে খেতে পারেন। খেতে খুবই অসাধারণ লাগে। খেয়ে ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করে আমার পাশে থাকবেন। আর একটা রিকোয়েস্ট করব, আপনারা কে কোথা থেকে দেখছেন আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। তাহলে আমিও অনুপ্রাণিত হয়ে আরও ভালো ভিডিও আনতে পারবো। এখন আমি গ্যাসটা অফ করে দিচ্ছি।